বাংলাদেশে চলছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির ঢল এবং কয়েকদিনের প্রবল বর্ষণে সরকারি হিসেবে বাংলাদেশের 11টি জেলা বন্যা কবলিত। জেলাগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার। এই 11টি জেলার মানুষ বন্যা কবলিত। এসব জেলায় প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। 3 দিনে গত 24 আগস্ট পর্যন্ত 13 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেনীর 6টি উপজেলার সকল মানুষ পানিবন্দী। বন্যা কবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। বিভেদ ভুলে গিয়ে বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছে সকল শ্রেণী পেশার মানুষ। একদিনে আসুন্না ফাউন্ডেশনে 20 কোটি টাকার উপরে ডোনেশন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের সাহায্য করার জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। সেখানে একদিনে কোটি টাকার উপরে সাহায্য এসেছে। পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে ত্রাণ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। স্বেচ্ছাসেবীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আসুন্না ফাউন্ডেশনে এমন অবস্থা হয়েছে যে যেই পরিমাণ কাজ তার চাইতে অধিক পরিমাণ মানুষ গিয়েছে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য, কিন্তু তারা সেখানে কাজ খুঁজে পাচ্ছে না। অর্থাৎ এত পরিমাণ মানুষ স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য সেখানে গিয়েছে। এই হলো দেশের একদিকের পরিস্থিতি। অপরদিকে কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত। আওয়ামী সরকারের পতন এবং নতুন সরকার গঠনের পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখা যাচ্ছে রাজপথে আন্দোলন করতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। অথচ গত 16 বছর তারা একটা কথাও বলেনি, তারা চুপ ছিল। এতদিন কি তাদের কোনো দাবি দাওয়া ছিল না? তাহলে নতুন সরকার গঠন হওয়ার 16 দিন না হতে কেন তাদের দাবি দেওয়া নিয়ে বাহিরে আসতে হলো? দেশের যখন এইরকম সংকটময় অবস্থা, দেশের একদিকে ডুবে যাচ্ছে বিভিন্ন জেলা, 11টি জেলা পানির নিচে, সেখানে মানুষজন খুব দুর্দশায় আছে, দুঃখে আছে। এমন পরিস্থিতিতেও সরকারকে চাপে ফেলার জন্য আন্দোলন করেছে গ্রাম পুলিশ। আজকে আনসার বাহিনীরা ঢুকে গেছে সচিবালয়ের ভেতরে। তারা জাতীয়করণ চাচ্ছে তাদের চাকরিটা। তাদের দাবি যে অযৌক্তিক তা কিন্তু বলছি না, তাদের দাবি থাকতে পারে, সেই দাবিগুলো তারা জানাবে সরকারকে। তবে সরকারকে কিন্তু সময় দিতে হবে। গত 16 বছরের রাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু 16 দিনে পূরণ করা সম্ভব হবে না। আর এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাদের উচিত ছিল বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য করা, দেশের জন্য কাজ করা। অথচ তারা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তারা কিন্তু সরকারকে একটু সময় দিয়ে তারপর এই দাবিগুলো তারা চাইতে পারতো, এবং তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়ে থাকে অবশ্যই সেটা আমলে নেওয়া হবে। ব্যাপারটা এখন এমন হয়েছে যে যা কিছুই হবে সবাই রাজপথে নেমে যাবে। কিছুদিন আগে এইচএসসি 24 ব্যাচের ছাত্রছাত্রীরা রাজপথে নামলো, সচিবালয় ঘেরাও করলো এবং তাদের পরীক্ষা বাতিল করালো, তারা অটোপাস নেবে। আজকে 25 আগস্ট সচিবালয় ঘেরাও করেছে আনসার সদস্যরা, তারা তাদের চাকরি জাতীয়করণ চাচ্ছে। অথচ তারা কিন্তু সরকারকে সময় দিচ্ছে না এই কাজটা করার জন্য। যাদের যাদের দাবি আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা সরকারকে সময় দিন। সরকার যদি আপনাদের ন্যায্য দাবি মেনে না নেয় তাহলে আপনাদের পক্ষে আমরা কথা বলবো, কিন্তু সরকারকে সময় দিতে হবে এবং দেশের মানুষের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আনসার ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল তখন কিন্তু আপনারা চাইলে কর্মবিরতিতে যেতে পারতেন। তখন কিন্তু আপনারা ঠিকই পুলিশের সাথে থেকেছেন, পুলিশের সাথে থেকে পুলিশকে সাহায্য করেছেন এবং ছাত্র জনতার উপরে অত্যাচার করেছেন। কিন্তু এখন কিন্তু আপনারা কর্মবিরতিতে আছেন, নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আছেন আপনাদের নিজেদের স্বার্থে। কিন্তু ওই সময়টা যদি আপনারা ছাত্রদের পক্ষ নিতেন তাহলে কিন্তু এটা একটা ইতিহাস হয়ে থাকতো এবং দেশের মানুষও আপনাদের নিয়ে গর্ব করতো যে আপনারা ছাত্র জনতার পক্ষে ছিলেন, দেশের মানুষের পক্ষে ছিলেন। অত্যাচারীর কথা আপনারা মানেননি,
এবং পুলিশকে সহায়তা করেননি ছাত্র জনতার উপর অত্যাচার করতে। সেই কাজটা কিন্তু আপনারা করেননি। কিন্তু এখন যখন 24 দেশ আবার স্বাধীন হলো, এখন আপনারা এসেছেন দাবি দাওয়া নিয়ে রাস্তায়, অথচ সেই সময় কিন্তু আপনারা ছিলেন না। এছাড়াও আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়, বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে আপনারা দায়িত্বে থাকেন, নিরাপত্তার দায়িত্বে, সেখানে আপনারা ঘুষ দিয়ে বিভিন্ন কাজ করেন, সেটা না হয় বাদই দিলাম। অবশ্যই আপনাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, আপনাদের দাবি আমলে নিতে হবে। আপনাদের যদি জাতীয়করণ করা দরকার হয়, জাতীয়করণ করবে, কিন্তু সরকারকে সময় দিতে হবে। 16 বছরের ক্ষতি 16 দিনে পূরণ করা সম্ভব নয়।